হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঋতুপর্ণার সারাবেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ব্লগটা আপনারা দেখতে পারবেন যে দিওয়ালির পরে কীরকম একটা মন খারাপ করে সব কিছু ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ, ব্যাক টু এডুকেশন, সব কিছুতে আবার ব্যাক টু নর্মাল লাইফে ফিরে যেতে হয়। তো একটু মন খারাপের মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়, কেননা বাচ্চাদের একটা ভ্যাকেশন থাকে, ফ্রম লং ডেজ অফ ভ্যাকেশন, আর তারপরে আবার ওদেরকে স্কুল যেতে হয়। ওদেরও খারাপ লাগে, আমারও সকালবেলা ঘুম থেকে উঠতে পুরো রুটিনটা একটা মেস আপ হয়ে যায়। তো কিছু করার নেই, এটাই একটা নর্মাল লাইফ। তো একদম সকালবেলাই দেখতে পাচ্ছেন কিন্তু আমি আমার দিওয়ালির যে সমস্ত ঘরে লাইট লাগানো থাকে, ব্যালকনিতে চারিদিকে আমি রঙ্গোলি করি। তো রঙ্গোলিটাকে মাসি এসছে, আমার হাউস হেল্প এসে রঙ্গোলি তুলে দিচ্ছে ঝাড় দিয়ে, মানে ওটা ঝাড় দেওয়া যায় না, হাত দিয়ে আর কি, হাত দিয়ে তুলে দিচ্ছে। তারপরে সমস্ত চারিদিক থেকে যত লাইট আছে সেগুলো কিন্তু খুলে ফেলছি। আর লাইটটা খুলে ফেলার সময় এত বাজে দেখতে লাগে, এত ভরা হয়ে যায় না, সেই পুরো সামনের এরিয়াটা, ব্যালকনি, দুটো সাইডের ব্যালকনি এত ভরে থাকে একদম। তারপর যখন খুলে ফেলি না, এত ফাঁকা লাগতে থাকে, আপনাদের নিজেদেরও লাগবে, ভিডিওর থেকেও আপনারা বুঝতে পারবেন। আর ব্যালকনিতে না জালের মতো কতগুলো নেট মতো 2-3টে লাইট কিনেছিল, তো সেইগুলো কিন্তু তারপরও আবার একটা দুটো করে লাইট জড়িয়ে আমার হাজব্যান্ড দিয়েছিল, সেগুলোকে খোলা খুব ডিফিকাল্ট। তো ব্যালকনিটা আমি খুলবো না, আমি সামনের দিকটা যেটা আমি পারছি সেটা আমি খুলে ফেলবো, কেননা এটা প্ল্যান্ট এরিয়া, তো আর প্ল্যান্ট এরিয়ায় ভীষণ ডাস্ট হয়। মেবি আরেকটু রাখলে হয়তো ভালো লাগতো, কিন্তু রাখতে পারলাম না, এত ধুলো হয় প্রতিদিন, সেগুলোকে মোছো, ঝাড় দাও না। এবারে ওগুলোকে ফ্রেশ করে মুছে টুছে পরিষ্কার করে আবার তুলে দিচ্ছি। যেগুলো ভালো থাকবে সেগুলো তো ইউজ হবে, আর যেগুলো খারাপ হয়ে যাবে সেগুলোকে ফেলে দিতে হবে। শুধু লাইটই নয়, যে ঝালরগুলো বা তোরণগুলো লাগানো ছিল আর কি, সেগুলোও আমি খুলে ফেলে ফ্রেশ করে ধুয়ে মুছে সেগুলোকে আবার নেক্সট ইয়ার যাতে কাজে লাগাতে পারি, ইউজ হয়, তার জন্য কিন্তু সব আমি তুলে দিচ্ছি। অবশ্যই যেরকম খালি দেখাচ্ছে, আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম, দেখুন আপনাদেরও লাগবে। আমি আফটার বিফোর দুটোই শর্ট দিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, আপনারা সবাই আমাকে দেখে কি বুঝছেন যে আমি চান করে এসেছি, ফ্রেশ হয়েছি, নতুন ধোয়া কাচা জামা কাপড় পরেছি, এটা দুপুরবেলার টাইম, সবাই এটাই জানছেন, এটাই বুঝছেন, সেটাই ভাবাটা স্বাভাবিক হয়তো সকালবেলা বা দুপুরবেলা, তাই তো? এইবারে আপনাদের আসল যেটা এখন বাজে সেটা আপনাদের দেখাই। ক্যামেরাটাকে ওই দিকে করলে আপনারা সেটাকে বুঝতে পারবেন, ঠিক আছে? ঘড়ির দিকে আমি ক্যামেরাটা করছি, ঠিক আছে? দেখুন একবার কটা বাজে। এখন বাজে 5:15। কাট্টু এই যে, আর এটা কিন্তু সকাল 5:15 নয়, ভোরবেলা 5:15 নয়। ভোরবেলা 5:15 হলে এই বিছানায় অনেকে ঘুমিয়ে থাকতো, আমার হাজবেন্ড, বড় ছেলে, ছোট ছেলে, সবাই। ইনফ্যাক্ট আমিও না, আমি তো 4টার সময় উঠে পড়ি। আচ্ছা, আবার দেখাই ঘড়িটা। হ্যাঁ, এইটা দেখতে পাচ্ছেন। এইবারে আপনাদের একটু বাইরের পরিস্থিতিটাকে দেখাই, তাহলে আরও বুঝতে পারবেন যে আমার সারাদিনটা কি যায়। আপনাদের সাথে শেয়ারটা না করে পারলাম না, আজকে যতটা বাজে, ইনফ্যাক্ট এরকম প্রায় সময়ই আমার বাজে, তবে আজকে হাতে ক্যামেরাটা আছে, আপনাদের সাথে শেয়ার করতে পারছি। চলুন আপনাদেরকে দেখাই বাইরে, চলুন বাইরে চলুন। এই আমি ব্যালকনি খুললাম, বাইরে কিন্তু অলমোস্ট সন্ধে নেমেছে, সন্ধে নেমে যাচ্ছে, ঠিক আছে? বাচ্চারা সাইকেল চালাচ্ছে, খেলাধুলা করছে। আর যদি আপনারা বলেন, এই যে আমি দেখে বুঝতে পারছেন যে প্রায় সন্ধে নেমে যাচ্ছে, এটা হচ্ছে আমি। এবারে আমি চলে যাচ্ছি ঘরের মধ্যে। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কেন। এবার এইখানে একটা ঘড়ি আছে, দেখুন, এই ঘড়িটা একটু স্লো হয়ে গেছে, তবে এখন 5:15, 5:16, 17 হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল। এইবারে আমি আপনাদের বলি এতটা সময় লাগার কারণ কি, বা আমার আজকে এতটা কি কারণে লেট হলো, ঠিক আছে? তার কারণ হচ্ছে সকাল থেকে
প্রচণ্ড কাজে ব্যস্ত। কাজের লোক একটা আসেনি, দুটো কাজের লোক আমার বাড়িতে একটা আসেনি, তার সমস্ত কাজ আমি করেছি। এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে আমি এই যে এটাকে ঘুম পাড়িয়ে তবে চান করতে গেছি। সারা দুপুর চেষ্টা করার পরেও বাবু ঘুমোয়নি, বাবু বিকেলবেলা ঘুমিয়েছে। তো আমি অবভিয়াস আমি যথারীতি বিকেলবেলা চান করতে গেছি, মানে যখন বাবু ঘুমোবেন তখন আমি চান করতে যাব। এটা হচ্ছে মোদ্দা কথা। দিওয়ালির লাইটগুলো খুলে ফেলতে গিয়ে যে পরিমাণ কালো ভূত হয়ে গিয়েছিলাম, পুরো ডাস্টের যত প্ল্যান্টের যত নোংরা বোধহয় আমার পুরো মুখে মাথায়, তাতে শ্যাম্পু না করলেই হতো না। তার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কখন যদি ঘুমোয়, অবভিয়াসলি শ্যাম্পু করতে একটু সময় লাগে। তো ওই সময়টুকু আমি যদি না পাই তাহলে আমি করতে পারবো না। আর ওই সময়টুকু ওকে একালাও ছাড়া যাবে না, তাহলে হয়তো মানে আমি চান করতে যাওয়ার মাঝখানে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। সেটাই আমি চাইছিলাম না। চান করে এসে একটু স্কিন কেয়ার, যেটা একটু ময়শ্চারাইজার, একটু সিরাম, এইগুলো একটু লাগিয়ে নিচ্ছিলাম। কেননা জাস্ট ওই দিনই আর কি, ওই দিনকারই ঘটনা। এরপরেই আপনারা দেখতে পাবেন যে ড্রয়িং স্যার বাড়িতে আসবে। আর ড্রয়িং স্যার আসার আগে আমার ঘরটাকে যে পরিমাণ এরা ওলট পালট করে ফেলেছিল, মানে দুপুরবেলা খাওয়ার থেকে শুরু করে, তারপর দুই ভাইতে খেলার থেকে শুরু করে, মানে যে সেটা উৎপাতের ফলে যে ঘরের অস্তব্যস্ত পরিস্থিতি, সেইটাকে ঠিক করতে আমার অনেকটা সময় লাগে। তারপরেও স্যার আসবে, আমি ওনাকে একটু চাটা করে দেবো। এগুলো সব প্রিপারেশান আমি আগে থেকে করে রাখি, যাতে স্যার আসলেই আমি একটুখানি ওনাকে জলখাবার বা চা আপ্যায়ন করে দিয়ে আমি ভেতর রুমে এসে নিজের কিছু কিছু কাজ থাকে সেগুলো করতে পারি। কেননা স্যার 1 থেকে 1.5 ঘন্টা মতো থাকেন, আর যতক্ষণ থাকেন ততক্ষণ মোটামুটিভাবে নিশ্চিন্ত, দুই ভাইতে মারামারি করবে না। হ্যাঁ, মাঝে মাঝে ছোটোটি উঠে বারবার মা 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 করতে থাকে। ওর নাকি পেন্সিল পাওয়া যায় না, ওর নাকি স্কেল পাওয়া যায় না, দাদা ইরেজার নিয়ে নিয়েছে, কালার বক্স আমি পাচ্ছি না। আমি হাতের কাছে সবটা দিয়ে আসি, তাও ওর ফাঁকিবাজি, তাও করবে না দুষ্টুমি। তো সেগুলো করার মাঝে মাঝেও আমার কাছে একটু সময় থাকে, সেই সময়টায় আমি একটু অন্য ঘরের কাজগুলো করে নিই। ওই 1 থেকে 1.5 ঘন্টা বাচ্চারা ঘরের মধ্যেও আছে, আবার টেনশানও নেই যে ওরা কোথাও গেছিলো বা সেখান থেকে ওরা ফিরছে না কেন, খেলতে গেছিলো, ওই টেনশানটা নিতে হয় না। তো ওই সময়টায় আমি ভালো করে কাজ করতে পারি। সেই ক্লিপিংসগুলো আমি যতটা পেরেছি নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে ওই স্যার আসার আগে আমার মানে রুটিনটা কী থাকে। আর শুধু লাইট লাগানোই দিওয়ালিতে একমাত্র কাজ থাকে না। আমার হাজব্যান্ড যেরকম বাইরের লাইটগুলো লাগায়, সেরকম ঘরের মধ্যেও লাইট লাগায়। এছাড়াও ও লাইট লাগিয়ে আনন্দ পায়, মজা পায়, স্যাটিসফ্যাক্টরি একটা কাজ করে ওর। আমার কাছে স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি ঘর বিভিন্ন রকমের শোপিস দিয়ে সাজাতে পছন্দ করি, আর যার ফলেই কিন্তু শোপিসগুলো আমি আবার যথারীতি তুলেও রাখি। দিওয়ালি চলে গেলে এতটা ডাস্টিং ক্লিনিং করা সম্ভব হয় না, কিন্তু মুশকিলের বিষয়টা হচ্ছে সব কটা শোপিস তুলে রাখতে আমার ভালোও লাগে না। কিছুটা সারা বছর ধরে ইউজ করি, কিন্তু তার মধ্যেও নেক্সট ইয়ার আবার দিওয়ালি বা দুর্গাপুজো আস্তে আস্তে তার মধ্যে থেকে 2-3টে মিসিং, বা কোনোটার হাত ভেঙে গেছে, কোনোটার পা ভেঙে গেছে, কোনোটার মাথা উড়ে গেছে, কোনোটা মানে তৎক্ষণাৎই শেষ হয়ে গেছে। এরকম চলতে চলতে পুরো 365 দিন ঘুরে আরেকবার দিওয়ালি যখন আসে, তখন আমি আবার 2-3টে করে ছোটো ছোটো জিনিস কিনা আমি আবার সাজাই। হ্যাঁ, তার মধ্যে যেগুলো কাচের জিনিস সেগুলোকে আমি তুলে রাখি, আর যেগুলো নর্মাল একটু মনে হয় ইউজ করা যায় সেগুলোকে আমি ইউজ করি। আর ছোট ছেলে স্যারের কাছে পড়তে বসার আগেই বা ড্রয়িং শিখতে বসার আগেই কিন্তু ওর আর্টের সমস্ত জিনিসপত্র বা দুই ভাইয়ের সমস্ত জিনিসপত্র কিন্তু আমি টেবিলের উপরে গুছিয়ে দিয়ে যাই। কিন্তু তা সত্ত্বেও ওকে মারামারি করতেই হবে, দাদার সাথে ওর জিনিসপত্র ছিনতাই করতেই হবে। এটা একেবারে রেগুলার চলছে। কখন যে শেষ হবে আমি জানি না। তাহলে সারা দিনটা কীভাবে কাটিয়েছিলাম সেই দিনটা
আর কিভাবে আমি কাটাই প্রায় দিনই, মানে প্রতি সময়তেই এখন যখন মানে আবার আমরা ব্যাক টু লাইফ এসে গেছি, ড্রয়িং স্যার আসছেন, তবলার স্যার আসছে, স্কুল নর্মাল শুরু হয়ে গেছে, পরীক্ষা নর্মাল শুরু হয়ে গেছে, যখন আবার সব কিছুই আগের মতো বা নর্মাল লাইফে এসে গেছে, তখন সেই সময় আমার রুটিনটা কী থাকে একটু আধটু হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। মোটামুটি সবার বাড়িতে একই রকম রুটিন থাকে, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, যাদের বাড়িতে ছোট ছোট সদস্যরা আছে, তো গৃহিণীদের একই রকম নিয়ম থাকে মোটামুটিভাবে পুজোর পরে বা ভ্যাকেশনের পরে, ভ্যাকেশনের আগে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে। তাহলে আজকে চলি, নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।